কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনাদের সেই খবর আমরা আগেই জানিয়েছিলাম যে সুখবীর সিং বাদল, যিনি শিরোমণি অকালি দলের নেতা, সেই সুখবীর সিং বাদল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠক করেছিলেন। আধ ঘন্টা সেই বৈঠকের পরেই দেখতে পাওয়া গেল শিরোমণি অকালি দলের পক্ষ থেকে এনডিএ সরকারের যে দুটি প্রস্তাবিত বিল রয়েছে, এক মহিলা সংরক্ষণ বিল এবং দুই সংবিধান সংশোধনী বিল আসন পুনর্বিন্যাসের জন্য, এই দুটি বিলেই তারা যে আগামী দিনে সমর্থন জানাবে সেই বিষয়টি স্পষ্টভাবে দলীয় অবস্থান ঘোষণা করে দিল শিরোমণি অকালি দল। যদিও লোকসভায় সংখ্যার বিচারে একটি মাত্র সাংসদ পদ রয়েছে শিরোমণি অকালি দল বা এসএডির, হরসিমরত কৌর বাদল তিনি একটি মাত্র সাংসদ হিসেবে রয়েছেন। ফলে সেক্ষেত্রে সংখ্যার বিচারে গুরুত্ব না পেলেও এমনিতে বিজেপির এই এসএডিকে পাশে পাওয়া, এটা সার্বিক রাজনীতির জন্য এর গুরুত্ব অপরিসীম এবং আশা করা হচ্ছে যে 2027 মার্চ নাগাদ পাঞ্জাবে যে বিধানসভা নির্বাচন রয়েছে 117 আসনের, সেই বিধানসভার ক্ষেত্রেও আগামী দিনে এসএডিকে পাশে ফিরতে পারে। অর্থাৎ এনডিএ জোটে যেটা বেরিয়ে গিয়েছিল শিরোমণি অকালি দল কৃষি আইনকে কেন্দ্র করে, তারা ফের এনডিএ জোটের অন্যতম শরিক হতে পারে বলে এখনো পর্যন্ত রাজনৈতিক মহলের ধারণা। পাশাপাশি এই মহিলা সংরক্ষণ বিল এবং আসন পুনর্বিন্যাস সংবিধান সংশোধনী বিল পাশ করানোর জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চেষ্টার কোনো খামতি নেই। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসকে পাশে পাওয়ার জন্য চেষ্টা করেছে তারা। এর পাশাপাশি ওড়িশার যে রয়েছে ওড়িশার বিজেডি, তাদের সঙ্গেও ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আগামীকাল সকালে, সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাতরাশ বৈঠকে মিলিত হবেন এনসিপির সাংসদরা। বিজেপির পক্ষ থেকে আসা যেহেতু এই বিলে বলা হয়েছে প্রত্যেকটি রাজ্যের জন্য 50% সাংসদ সংখ্যা বাড়তে চলেছে, সেই বিষয়টি যদি নিশ্চয়তা দেওয়া যায় তাহলে এনসিপিও ইতিমধ্যেই যারা জানিয়েছিলেন যে এই বিষয়টি তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এনসিপিকেও হয়তো পাশে পেতে পারে বিজেপি। ফলে সেক্ষেত্রে এই মুহূর্তে যেটা লক্ষ্য রয়েছে 543 আসনের লোকসভার আসন, সেই আসন পুনর্বিন্যাস হলে প্রত্যেকটি রাজ্যে যদি 50% করে সাংসদ সংখ্যা বাড়ে, তাহলে সাংসদ সংখ্যা মোট দাঁড়াবে 816-তে। বিজেপির লক্ষ্য এই 816 আসনের 1/3 সেক্ষেত্রে তারা চাইছে মহিলাদের জন্য সংরক্ষিত করতে, অর্থাৎ 272টি আসন, যেটা এই মুহূর্তে ম্যাজিক ফিগার। সেই 272টি আসন তারা মহিলাদের জন্য সংরক্ষিত করতে চাইছে এবং এই 816 আসনের জন্যই ঝাঁপাচ্ছে তারা। এক্ষেত্রে ডিএমকে, যাদের সঙ্গে কংগ্রেসের একটা দূরত্ব তৈরি হয়েছে সাম্প্রতিককালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, যেহেতু কংগ্রেস টিভিকে সমর্থন দিয়েছে, সেক্ষেত্রে ডিএমকেও পাশে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে বিজেপির একাংশ জানাচ্ছে। কিন্তু গতকাল অর্থাৎ শনিবার দিন চেন্নাইয়ের চিপকে একটি বৈঠক করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়, এবং জোসেফ বিজয়ের সেই বৈঠকে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর সাংসদরা। তামিলনাড়ুর লোকসভার সাংসদ 39 জন, রাজ্যসভার সাংসদ 18 জন। এই 57 জন সাংসদের মধ্যে 21 জন মাত্র উপস্থিত ছিলেন সেই বৈঠকে। যদিও এই 21 জনের মধ্যে সর্বসম্মতভাবে যে প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিল, তার তীব্র বিরোধিতা করা হবে বলেই জানানো হয়েছে। শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি তাদের প্রয়োজনীয় সংখ্যা 2/3 সংখ্যাগরিষ্ঠতা তারা অর্জন করতে পারে কিনা তার সময় বলবে।